অনেকেই ভিডিও বার্তায় বলতেছে যদি আফ্রিদি বের হয় আমাদের শেষ করে দিবে। এটাকে কিভাবে দেখতেছেন? কি বলবো, আমি তো রাজনীতি করি না, এখন প্রতিবাদ করি। সো আফ্রিদি বের হলে কি করবে না করবে এগুলো নিয়ে কোনো টেনশন। তাহলে হয়তো এখন যদি আমি বিচার চাই, হয়তো আমি বিচার পাবো, এই জন্য চিন্তা করছি যে আমি মামলা করতে পারি। ঠিক আছে, আমার একটা প্রশ্ন হচ্ছে, কি বলবো, বলতে গেলে আমি আবার ইমোশনাল হয়ে যাব। আর আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করবো না। হ্যাঁ, ক্ষমা করতাম। এরা কি বলবো, আমি বলতে গেলে অনেক কিছু বলে ফেলবো যে ওরা কোন টাইপের মানুষ, তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। তার ওয়াইফ প্রেগনেন্ট, সে এইটা বলে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করে। আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন 5 মাস নাকি 6 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তারা মজা নিচ্ছিল, বলতেছিল স্বপন আরো কান্না করে ভিডিও দাও। তো এইটাই আফ্রিদিকে এবং তাদেরকে মানে কোনো সময় হয়তো মাফ করতে পারবো না। মানে আফ্রিদি সম্পর্কে কি বলবো, এখন আফ্রিদিকে তো জানতাম যে ইউটিউবার হিসেবে, বাট সে রাজনীতিতে ঢুকে যাবে যদিও আমি শিওর জানি না, সবাই বলতেছিল যে রাজনীতিতে ঢুকে গেছে। তো আমি মনে করি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার হয়ে মানে রাজনীতিতে ঢুকা মানে একদমই ঠিক না। যেমন আমি রাজনীতি বুঝি না কিংবা রাজনীতি বুঝতেও চাই না, আমি একজন এন্টারটেইনার ইউটিউবার, সেজন্য আমি সবসময় চাই যে বিনোদনমূলক ভিডিও বানাতে আর কি। তো এইটাই, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একজন ইউটিউবার হয়ে আবার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে রাজনীতিতে ঢোকা মানে ঠিক না। আরেকটা বিষয় তার বিরুদ্ধে বলছে যে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা বলছে অনেকের সাথে খারাপ ব্যবহার করছে, অনেকে মারধর করছে, অনেকে ব্ল্যাকমেল করছে, ইভেন কিছু নায়িকাদের নিয়ে কথা বলছে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন? ওইটা তো তারা আমার সাথে করছে। আমি যখন মাই টিভি নিয়ে প্রতিবাদী ভিডিও করি, তো তখন তারা আমার নামে মিথ্যা মামলা দেয়। তারা যেই সাংবাদিক, ইউএস এর সাংবাদিক প্রতিবেদন তৈরি করে সেটা ইতিমধ্যে মানে প্রচুর ভাইরাল হয়। তো ভাইরাল হওয়ার পর একটা মহিলা দেখি যে কান্না করতেছে, প্রচুর কান্না করে। আর আমি বিশেষ করে একটু ইমোশনাল, আমি মানুষের কান্না দেখতে পারি না। আমি বিনোদনের পাশাপাশি প্রতিবাদমূলক ভিডিও করি। ওই মহিলার কান্না দেখে আমি ভাবলাম যে আমি তাকে নিয়ে একটা ভিডিও করি। তো আমি সেই প্রতিবেদনের ভিডিও করি এবং বারবার আমি বলি যে এগুলো হচ্ছে প্রশাসন যাচাই বাছাই করবে, তদন্ত করবে। প্রশাসন যাচাই বাছাই তদন্ত করার পর যেটা সত্য, যদি মাই টিভি চ্যানেলের মালিক হয় ওই মহিলা, তাহলে যেন তাকে তার চ্যানেল ফেরত দেওয়া হয়। এই তো তদন্ত, বারবার আমি বলছি যে তদন্ত করবে এটা প্রশাসন। তারপরও তারা আমার নাম দিয়ে দিচ্ছে ওই মহিলার সাথে এবং যে সাংবাদিক ছিল তার সাথে। আমার লাইফ থেকে একটা বছর একদম তারা শেষ করে দিচ্ছে মিথ্যা মামলার ফলে। আমার ডিবি অফিসে যাওয়া লাগে, আমার ইউটিউব চ্যানেল তারা 1 বছর রাখে, আমার ফেসবুক পেজে রেখে দিই। তো অনেক ক্ষতি করছে, কি বলবো, বলতে গেলে আমি আবার ইমোশনাল হয়ে যাব। আর আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করবো না। হ্যাঁ, ক্ষমা করতাম। এরা কি বলবো, আমি বলতে গেলে অনেক কিছু বলে ফেলবো যে ওরা কোন টাইপের মানুষ, তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। একটা ছেলে লাইভে এইভাবে কান্না করছে, আফ্রিদি যে বলছে যখন গ্রেফতার হয় তখন বলছে যে তার ওয়াইফ প্রেগনেন্ট, সে এইটা বলে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করে। আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন 5 মাস নাকি 6 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তারা মজা নিচ্ছিল, বলতেছিল স্বপন আরো কান্না করে ভিডিও দাও। আফ্রিদি শুনতেছে, তারা আমার সাথে মজা নিচ্ছিল আর বলতেছিল যে তার বাবার রাগ কমলে এই সমস্যার সমাধান করে ফেলবো, মামলা শেষ করে ফেলবো। অথচ তারা এই মামলা শেষ করে নেয়। কোর্ট থেকে যখন জানতে পারে যে এটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোর্ট থেকে শেষ হয়ে যায়। তো এইটাই, আফ্রিদিকে এবং তাদেরকে মানে কোনো সময় হয়তো মাফ করতে পারবো না। অনেকেই ভিডিও বার্তায় বলতেছে যদি আফ্রিদি বের হয় আমাদের শেষ করে দিবে। এটাকে কিভাবে দেখতেছেন? কি বলবো, আমি তো রাজনীতি করি না, এখন বলতে গেলে যখন আওয়ামী লীগ যখন ছিল, আবার যে আমি কোনো দলকে পছন্দ করি তাও কিন্তু না, যখন আওয়ামী লীগ ছিল তখনই কিন্তু আমি ভয় পাই না। আমি যে প্রতিবাদগুলো করি আমি মন থেকে কথা বলি, আমি কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলি না। মানে আমার মন থেকে যা আসে তখন সেটা আমি প্রতিবাদ করি। সো আফ্রিদি বের হলে কি করবে না করবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এর জন্য কি আপনি বর্তমানে কি আপনি কোনো কেসের দিকে, আইনি সহায়তার দিকে যাচ্ছেন কিনা? এইটা আমি ভাবছিলাম যে আমি মামলা করব। কারণ হচ্ছে বর্তমানে যেহেতু তাদেরকে প্রশাসন যেহেতু জেলে ভরতে পারছে, তাহলে হয়তো এখন যদি আমি বিচার চাই হয়তো আমি বিচার পাবো। এই জন্য চিন্তা করছি যে আমি মামলা করতে পারি। ঠিক আছে, আমার একটা প্রশ্ন হচ্ছে, কি বলে শিকার হয়েছে সেই জায়গা থেকে আপনি কেন হবে মামলা করতে চাইছেন না? কোন কারণে? ওইটা হচ্ছে মানে আমি চিন্তা করলাম আর কি যে করতে পারি, করবো আর কি।
যেহেতু তাদেরকে জেলে মানে নিতে পারছে, তাহলে আমার বিচারটা হয়তো পেতে পারি। এই জন্য আমি এখন চিন্তা করতেছি যে আমি মামলাটা করবো কিনা। নাকি কোনো ভয় আছে, ভয় কাজ করছে? না, ওই রকম হয় নাই, বাট আমি মানে জাস্ট চিন্তা করলাম যে আমি মামলাটা করি, কারণ তারা যেহেতু এখন পর্যন্ত ক্ষমা চাচ্ছে না, তাদের ভিতর তো মনুষ্যত্ব নাই। মানে ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু অন্যায় করলে তাদেরকে যদি ক্ষমা করা হয়, তারা যদি ক্ষমা না চায় তাহলে তো ক্ষমা করা যায় না। কারণ অন্যায়কারীকে যদি ছাড় দেওয়া হয় তাহলে নেক্সটে তারা আরো অন্যায় করবে, বাট ভুল করলে ক্ষমা করা যায়। সো এইটা। ওকে।